নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে সকলকে স্বাগত। মর্তে এসেছিলেন মা দুর্গা। বাঙালি মেতে উঠেছিল তাদের প্রাণের উৎসবে। তবে নিয়ম মেনেই এবারের মতো মর্তের মায়া ছেড়ে মা পাড়ি দিয়েছেন কৈলাসের পথে। আর মা চলে যাওয়ার মুহূর্তেই আরও একবার দেখে নেব শহর কলকাতার অন্যতম শ্রেষ্ঠ দুর্গাপুজোর কিছু ঝলক, যারা নিজেদের শ্রেষ্ঠত্ব বারবার প্রমাণ করেছেন তাদের ভাবনার মাধ্যমে। শহর কলকাতার অন্যতম চর্চিত এবং সেরা পুজো টালা প্রত্যয়। চলতি বছরে তাদের ভাবনায় ছিল শিল্পী ভবতোষ সুতারের বীজ অঙ্কন। মানুষই একমাত্র জীব যারা নিজেদের খাবারে বিষ মিশায়। এই ভাবনাকেই সামনে রেখে টালা প্রত্যয়ের পুজো ভাবনা ছিল অন্যদের চেয়ে একেবারে আলাদা, বলা যেতে পারে সাহসী। টালা প্রত্যয়ের মাতৃমূর্তিতে ছিল অভিনবত্ব। মায়ের পায়ের নিচে মহিষাসুর নেই, তার জায়গায় ছিল ইউরিয়ার বস্তা থেকে বেরিয়ে আসা বেশ কিছু কাগজ, আর তাতে লেখা দিশাহীন কৃষি চুক্তি PL 480। ইন্টারনেট ঘাঁটলে বুঝতে পারবেন এই PL 480 এমন একটি চুক্তি যা সারা দেশের ফসল বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, মাটি, স্বাস্থ্য, সংস্কৃতিকে অনেকাংশে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ কৃষকদের সর্বনাশের কারণকেই এখানে অসুর রূপ দেওয়া হয়েছে। চলতি বছরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুজো ছিল বাগুইহাটির অর্জুনপুর আমরা সবাই ক্লাব। শিল্পী শোভিন ভট্টাচার্য নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন থিম মুখোমুখি। কাইনেটিক মুভমেন্টের সঙ্গে আলোর খেলায় পুজো মণ্ডপে তৈরি হয়েছিল এক মোহময় পরিবেশ, আর তার সাথেই মা দুর্গার মূর্তিতেও ছিল চমক। মাত্র 4 বছরেই সকলের নজর কেড়েছে বৃহত্তর কলকাতার নিউ টাউন সর্বজনীনের দুর্গাপুজো। চলতি বছরে তাদের থিম ভাবনায় ছিল ফুলের সাজে ফুলের মাঝে। মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছিল মায়ের প্রিয় ফুল শিউলি এবং মায়ের বার্তা বহনকারী কাশফুল এবং কাঁচ। সব মিলিয়ে পরিবেশনায় অন্যতম শ্রেষ্ঠ নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব। AI আশীর্বাদ না অভিশাপ, এই ভাবনা নিয়েই চলতি বছরে পুজো মণ্ডপ সাজিয়েছেন উত্তর কলকাতার অন্যতম শ্রেষ্ঠ পুজো জগৎ মুখার্জি পার্ক। শিল্পী সুবল পালের ভাবনায় জগৎ মুখার্জি পার্কের পুজো মণ্ডপ সেজে উঠেছিল একেবারে টেকনোলজিক্যাল থিমে। মাতৃমূর্তিতে সাবেকিয়ানা থাকলেও অসুর হিসেবে এখানে দেখানো হয়েছে AI কে। সব মিলিয়ে চলতি সময়ের এক জ্বলন্ত প্রশ্নকেই উস্কে দিয়েছে জগৎ মুখার্জি পার্ক, যা সত্যিই প্রশংসার যোগ্য।
দক্ষিণ কলকাতার পাশাপাশি গত কয়েক বছরে শহরবাসীর পুজো ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে দমদম পার্ক। চলতি বছরে বাংলা সাহিত্যের অন্যতম চরিত্র ব্যোমকেশকে নিয়ে তাদের মণ্ডপ সাজিয়েছে দমদম পার্ক তরুণ সংঘ। শিল্পী অনির্বাণের ভাবনায় ফুটে উঠেছিল ব্যোমকেশের এক অন্য জগৎ, আর তার সাথে ছিল সামঞ্জস্যপূর্ণ আবহ সঙ্গীত। চোখের পলকে কেটে গেল 4টে দিন। বৃষ্টির ভ্রুকুটি এড়িয়ে বাঙালির চলল দিদার প্যান্ডেল হপিং, যেন সারা বছরের রসদটুকু জোগাড় করে নেওয়ার আপ্রাণ চেষ্টা। তবু সময় থেমে থাকে না। মা দুর্গাকেও যেমন ফিরে যেতে হলো পতিগৃহে, তেমনি আমরাও ফিরে যাব আমাদের অতি সাধারণ বৈচিত্র্যহীন জীবনে। থেকে যাবে পুজোর স্মৃতি আর আগামী বছরের পুজোর দিন গোনা। সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন 7 অ্যাভেক নিউজ নেটওয়ার্ক পরিবারের পক্ষ থেকে। সকলে ভালো থাকবেন, দেখতে থাকবেন 7 অ্যাভেক নিউজ।